নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আলু দিয়ে মজার একটা পরোটা তৈরি করে দেখাবো। তো একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আলু দিয়ে পরোটাটা ঝটপট তৈরি করে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এই পরোটাটা খাওয়ার জন্য অন্য কিছু লাগবে না, এমনি শুধু মুখে খাওয়া হয়ে যাবে। তো এই পরোটাটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো ছাড়িয়ে নেব। এবার আলুগুলো গ্রেট করে নেব। যেদিকে বড় ফুটোটা আছে সেই দিক দিয়ে গ্রেট করে নেব। আলুটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দেব। জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার পরোটার জন্য ময়দা মেখে নেব। তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দায় দেবো স্বাদ মতো নুন, চিনি। আমার কাছে চিনির দানাটা মোটা ছিল, সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো টক দই, 2 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পরোটার জন্য পুরটা রেডি করে নেব। কড়াই দেব তেল, তেলে দেবো কালো জিরে, এবার জল ঝরানো আলু দিয়ে দেবো। এবার আলুতে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার ঢাকা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেব। এবার দেবো ধনে পাতা কুচি, আলুটা গ্রেট করা আছে বলে পুরটা তৈরি করতে একদমই সময় লাগলো না। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব।
চাপাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। এবার শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। একটু পাতলা করে বড় করে বেলে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটির সাইজে কেটে নেব। সবগুলো এইভাবে বেলে নেব। এইভাবে বানালে প্রত্যেকটা পরোটা একই হবে, দেখতে বেশ ভালো লাগবে। সবগুলো এইভাবে বেলে নিয়েছি, আর সাইডে যেগুলো বাদ গেছিলো সেগুলোও বেলে নিয়েছি। এবারে উপর দিয়ে পুর দিয়ে দেবো। এইভাবে সমান করে দেব। ভালো করে জল নিয়ে চারি সাইডে এইভাবে লাগিয়ে দেব। আর একটা পরোটা নিয়েছি, এবার উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এইভাবে একটু চাপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এদিকে কড়াই তেল গরম করতে বসে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে।
তোমরা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারো। সবগুলো ভেজে নিয়েছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে এতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এত বড় বড় হয়েছে, একটা খেলেই পেট ভরে যাবে। এই যে ভিতরে একদম পুরে ভরা, আর উপরটা মুচমুচে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ হয়েছে, আর একদম নরম হয়েছে। তোমরা চাইলে জল খাবারে বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো। তো পরোটাটা অনেকভাবে বানিয়ে খেয়েছো, তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।